রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন আপামর বাঙালি। রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রার উদ্যাপন। বাংলার রথযাত্রার ইতিহাস প্রাচীন। বহু যুগ আগে থেকেই জগন্নাথকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক উদ্যাপন হয়ে আসছে বাংলায়। শ্রীচৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে। এখনও সেই যোগাযোগের ধারা অব্যাহত। আষাঢ়ের শুক্লা দ্বাদশীর দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান। এই উৎসবের নামই রথযাত্রা। 7 দিন সেখানে কাটিয়ে আবার ঘরে ফেরেন ত্রয়ী। রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়, তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এ সময়। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেঁসেলে। এই হেঁসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয়ে থাকে। কথিত আছে, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। পুরীর জগন্নাথের মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র। এই মন্দিরে কোন বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই। মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্রেই রান্না হয়। এক দল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আর এক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। বছরের 365 দিন জগন্নাথ মন্দিরের পিছনে একটি বিরাট হেঁসেলেই তৈরি হয় ভোগ। একে রোষাঘরে বলে। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোষাঘরের অবস্থান। রোষাঘর রয়েছে 752টি উনুন। হেঁসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় 600 জন রাঁধুনি ও তাঁদের সাহায্যের জন্য থাকেন প্রায় 400 জন সেবক। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.